এই বেকার ছেলে, এই তোকে দিয়ে কিছু হবে না, এই অকর্মার ঢেকির দল। নিজের একটা অ্যাচিভ থাকতে হবে। হাতের যে কাজগুলো সেগুলো হচ্ছে আমার অ্যাচিভ। ঘরে বসে থাকলে অনলাইন গেম খেললে তো আমার হাতে টাকা আসবে না। আমরা প্রত্যেকে নিয়ে কিন্তু স্বপ্ন নিয়ে এগিয়ে যাই। নিজেরও যদি টাকা না থাকে সব জায়গা থেকে ধার নাও, ঋণ নাও, হ্যাঁ পারলে ছোট ভিটা বেচে দাও, কিন্তু নিজের একটা জায়গা তৈরি করো। আমরা অনেক সময় আছি যে না আজকে আমি এই কাজ শিখবো, এই কাজ করব, শেখার পর করার পর জানার পর অনেকে হাল ছেড়ে দেয়, কাজটা আর করতে চায় না। এবং আপনি একটা কাজ শেখার পরে কিন্তু যখন হতাশ হওয়ার কিছু নেই, আজ নয়তো কাল আপনি পারবেন। আপনার যেখান থেকে শেষ সেখান থেকে কিন্তু শুরু করতে হবে। আমরা জীবনে যখন ক্যারিয়ার এসে দাঁড়াই, আমরা কতবার ভেঙেছি, কতবার হিসাব নেই, কিন্তু আমরা হতাশা হইনি বা হতাশা আমাদেরকে একদম দমিয়ে দিতে পারেনি। মনে শক্তি থাকতে হবে যে না আমি পারবো। আসলে টাকার কারণে শিখতে পারছে না, অনেকের আর্থিক দিক থেকে আসলে খুবই খারাপ অবস্থায় থাকে, যার কারণে শেখার সুযোগটাও পায় না। তবে আপনার মতো অনেকেই আসলে পারে এই উদ্যোগটা এগিয়ে নিতে, ফ্রি শিক্ষা বা অনেকে টাকা ছাড়া কাজ শিখাবে না, এরকম একটা ব্যাপার আসে। তো আজকাল কিন্তু ইউটিউবে কিন্তু আপনার সব ধরনের কাজ শেখার একটা টিউটোরিয়াল থাকে। আপনারা যদি পারেন একটু সময় নিয়ে টিউটোরিয়াল দেখে শিখে নেবেন। নিজের একটা অ্যাচিভ থাকতে হবে। আজকে আমি একটা কাজ করব, এটা আমার অ্যাচিভ, রাইট? আমি একটা জমি কিনবো, সেটাকে আমার ফিউচারে এটা দিয়ে আমি একটা বাড়ি করব বা জমিটা বিক্রি করে আমি কিছু টাকা অর্জন করতে পারবো বা টাকা নিতে পারবো। আমি যেটা শিখবো, হাতের যে কাজগুলো সেগুলো হচ্ছে আমার অ্যাচিভ, এটা আমার সম্পদ। এটা আপনি একদম মৃত্যুর আগ পর্যন্ত কিছু না কিছু করে আপনারা এই অ্যাচিভটা আপনার এই হাতের কাজ দিয়ে আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন। কোথাও কথা শুনতে হবে না, এই বেকার ছেলে, এই তোকে দিয়ে কিছু হবে না, এই অকর্মার ঢেকির দল। আমরা যে কথাগুলো শুনি, ঘরে বসে থাকলে অনলাইন গেম খেললে তো আমার হাতে টাকা আসবে না। এই জন্য আমার পাশাপাশি শোরুম ওপেনিং যেগুলো বলে, এই যে আজকে আপনাদের সার্টিফিকেট দিচ্ছি, আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে, একটা উদ্যোগের পাশে আমি থাকতে পারছি, এটাই আসলে আমার ব্যস্ততা, এটাই আমার কাজ। এখানে যারাই আছেন, এখানে আমার মনে হয় সার্টিফিকেটটা পাওয়ার পর আগামী দিনগুলো তাদের বেকারত্বটা দূর হয়ে যাবে। যারা বেকার, এ নিয়ে আমি কথা বলে ফেলেছি, তাদের হয় তারা একটা শপ নিবে, সেখানে নিজে একটা শপ দিবে, ফোন সার্ভিসিংয়ের কাজ করবে, বা অন্য কোনো শপে যেয়ে নিজে একটু কাজ করে আবার একটু হাতটা ক্লিয়ার করতে হবে কাজের। আমার মনে হয় না এখানে কেউ না খেয়ে থাকবে। আমার খুবই ভালো লাগছে, ওদের চোখে এক বুক ভরা স্বপ্ন। আমরা প্রত্যেকে নিয়ে কিন্তু স্বপ্ন নিয়ে এগিয়ে যাই। তো আমি চাই আল্লাহ যেন তাদের উপর রহম করে, তাদের স্বপ্ন যেন পূরণ করে। এবং মিজান মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ার ট্রেনিং সেন্টারে এই যে সবাই যে শিখেছেন, তো এই যে ওনাকে অসংখ্য থ্যাঙ্কস, উনি যে এত ভালো উদ্যোগ নিয়েছেন। এটাও কিন্তু একটা কর্মসংস্থানের একটা জায়গা। প্রতিটা মানুষকে তার কাজ শিখিয়ে তাদের একটা আর্থিকভাবে স্বাবলম্বী করার দায়িত্ব নিয়েছেন। তো আসলে উনি তো দায়িত্ব নিয়েছেন, তারাও শিখেছেন, এবং এই সার্টিফিকেটগুলো পাওয়ার পর কালকে থেকেই কাজে নেমে যেতে হবে। নিজেরও যদি টাকা না থাকে সব জায়গা থেকে ধার নাও, ঋণ নাও, হ্যাঁ পারলে ছোট ভিটা বেচে দাও, কিন্তু নিজের একটা জায়গা তৈরি করো, এটাই হচ্ছে ব্যাপার।